আমরা এখন জানতে চাইব এই ভাইয়ের জীবন কাহিনী। আসলে তার সাথে এত সুন্দর একটি চেহারার মানুষ, আসলে তার সাথে কি এমন ঘটনা ঘটেছিল যেটা আসলে আমরা জানতে চাই। ভাইয়া, আসলে আপনার সাথে কি হয়েছিল? আমি রাজমিস্ত্রি কাজ করতাম। জি। তো এই চারতলাতে ভাড়া ভেঙে আমি নিচে পড়ে গেছিলাম। আচ্ছা। আমার মন কইরি যে আমি দুনিয়াদারি করবো, আমি বেশি থাকবো। আমার জীবনে যে এত কষ্ট আমি এই বয়সে পাবো আমি জীবনে স্বপ্নেও ভাবিনি। আমি অনেক কষ্ট পাই, অনেক কষ্ট পাই। আর এই 4টি বছর এত কষ্ট পাচ্ছি, তাই সে কথা আর কি বলবো। আমার জীবনে অনেক কষ্ট। আর দুটো সন্তান নিয়ে আমি কী করবো? আমাদের আম্মু আমার অনেক গালাগালি করে, বড় কথা বলে, তোর খাতি দেবো না, কিছু করবো না। আমি এসব নিতে পারি না, আমার অনেক কষ্ট আছে, আমি অনেক কষ্ট হয়ে পারি। আমার বলে যে বাথরুমে তুই বাথরুম করবি, খাটের পরে সেই বাথরুম তুই খাবি, এইসব বলে। মানে স্ত্রী আপনাকে দেখে না, তাই তো? না, আমার দেখে না। মানে আপনার ছেড়ে চলে গেছে? জি। এই যে দুইটা সন্তান, এ কি কারা মানুষ করছে না? আমি অনেক কষ্ট করে মানুষ করি, লোকজন দেয়, খায়। আর আম্মু আমার আগে দেখিছে, এখন আর দেখে না। আসলে পুরুষ মানুষ যদি অসুস্থ হয়ে যায়, দেখি আপনার পায়ের অবস্থা। আসলে এই পায়ের সমস্যাগুলো কি হয় একটু বলবেন আমাকে? জ্বালা যন্ত্রণা করে, পা অবাস, আমার পা সব অবাস। অবাস? সব অবাস। মানে এই পায়ে কোনো কাজ হয় না, তাই তো? না, কোনো উঠে দাঁড়াতে পারবেন না? না না না। দেখেন, আসলে ওনার যে দুইটা মেয়ে, ছোট্ট ছোট্ট সোনামণি। সোনামণি, আজকে সকালে কি রান্না করছো? ডাউল রান্না করলাম। ডাউল দিয়ে ভাত খেয়েছো? এরকম পরিস্থিতির ভিতরে চলতেছে, তাই তো আপনার জীবন? জি, আমার কষ্ট পারি না, আমার জ্বালা যন্ত্রণা করে নিতে পারি না আমি কষ্ট। আপনারা আমার সবাই একটু সাহায্য করবে। দেখেন, একজন পুরুষ মানুষ কিন্তু সহজে কাঁদে না। তার পরিস্থিতি জানার পরে আমি একটু বলি, সে এতটাই কষ্টে থাকে। এই দুইটা সন্তান নিয়ে তার স্ত্রী তাকে কিন্তু দেখে না, এবং এই দুইটা সন্তানও দেখে না। এই অবস্থার ভিতরে এখান থেকে ঘরে উঠে বাইরে আসে, এবং এখানে কয়েক মাস আগে যখন বৃষ্টি হয়েছিল তখন এখানে পানি ছিল ভর্তি। সেই জীবন, এক কঠিন জীবন পার করছেন। সে ছিল একজন সাধারণ দিনমজুর। এখন তার কোনো অর্থ নেই যে সে কোনো কিছু করবে। আমি বললাম, ভাই আপনাকে একটা দোকান করে দিই, কিন্তু দোকান তো উনি চালাতে পারবে না, যেহেতু ওনার পায়ের সমস্যা, সেহেতু দোকান তো উনি চালাতে পারবেন না। কেউ নেই দুনিয়ায়। আর এখন ওনাকে কেউ দেখে না। মানে ওনার মা থেকে শুরু করে পরিবারের কেউ ওনাকে দেখে না, কারণ উনি যে এখন অসহায় হয়ে পড়েছে, উনি যে এখন ওর জীবন দুর্বিষহ চলছে, উনাকে এখন এই পৃথিবীর কাছে তিনি একজন বোঝা হয়ে গেছে এখন। এবং আমি আসার পর বলছি যে ভাইয়া, যদি আল্লাহ বলতো যে সুসাইড করলে যদি ক্ষমা হয়ে যেত, তাহলে উনি সেটাই করতো। উনি আমাকে সেটাই বলছেন। এখন আমরা তো অনেক জায়গায় অনেক ভালো ভালো কাজ করেছি, এবং আসলে তাকে নিয়েও একটু ভালো কাজ করতে চাই। যেহেতু একজন পুরুষের দুঃখ কিন্তু একজন পুরুষ মানুষেরাই বোঝে। কারণ একজন পুরুষ যদি ইনকাম না করতে পারে, তার ফ্যামিলিতে কোনো গুরুত্ব নেই, তার ফ্যামিলিতে কোনো গুরুত্ব নেই তার। আর সে এখন অসহায়, তার ওয়াইফ ছিল, 2টা বাচ্চা সহ সে তাকে এইভাবে ছেড়ে চলে গেছে, এই অসহায় জীবনযাপন করছে। তো এখন আমরা একটু তার কাছে জানতে চাইবো যে আসলে ভাই, আপনাকে একটা পরামর্শ দিয়েছিলাম, বলেছিলাম যে এখানে যদি একটা পোলট্রি ফার্ম করে দিই, মুরগির ফার্ম করে দিই, ছোটোখাটো করে যদি 50-60 হাজার টাকা খরচ করে যদি এখানে একটা ফার্ম করে দিই, তাহলেও ওনার পরিবারটা আসলে উনি চলতে পারবে। কারণ ওই ছাড়া আমার কাছে আর কোনো বুদ্ধি নেই। মানে এনার জন্য এত জায়গায় যে আমরা কাজ করতেছি, কিন্তু তাদের হয়তো পা আছে, হাত আছে, হয়তো অর্থ নেই, সেই ক্ষেত্রে তাকে একটা দোকান করে দিচ্ছি। কিন্তু ইনি এমন একজন পার্সন, এমন একজন অসহায় মানুষ, তার পায়ে তো কাজ করতেছেই না, এবং সেই সাথে তার 2টা সন্তান, এবং এই সন্তান 2টা এখনো পর্যন্ত ভালোভাবে পড়াশোনাও করাতে পারেন না। এবং এই ছোট্ট সোনামণি, সে কিন্তু দেখেন অবস্থা, দেখেন এটা কি অটোমেটিক এরকম করে? যখন টেনশন করেন তখন এরকম করে, সেরাই সব পড়ে এইভাবে। আল্লাহু আকবার। এই যে ছোট্ট সন্তানটি, সে কিন্তু অনেক ছোটবেলা থেকে
রান্না করে তার বাবাকে খাওয়াচ্ছে। আসলে আপনার হচ্ছে আমিও কত রান্না- বছর চলে গেছে আপনার স্ত্রী? আর চলে গেছে অনেক দিন হয়েছে, কিন্তু কথা এর আগে বলতো, এখন তো মনে করেন আর টোটালি কোনো খোঁজ রাখে না, তাই তো? এই অবস্থা। এখন দেখেন ছোট্ট ছোট্ট ফুলকুড়ি, মানে তার সন্তান আর আমি- দুইটা, আমি কি এইভাবে- অবস্থা, কি পরিস্থিতি। আমি ওদের এইভাবে রান্না করি এর আগে খাওয়াই আসছি। এই পায়ে এইভাবে এইভাবে আমার পাশায় ঘাই গেছিল, আমি এই জায়গাতে পাশা কাছে গিয়েছি যাতে আমি রক্ত ভর্তি যেত আমার পাশে সবাই, যাতে মেডিকেলে ছিলাম। ওই 1 মাস ছিলাম মেডিকেলে, পাশায় ঘা এলো, সেলাই দিল, যে এবার রক্ত ভর্তি। মানে যখন এটা ছোট ছিল তখন আপনি রান্না বাড়া করে জি, আমি খাওয়াতেন? রান্না করে খাওয়াতাম। এই পায়ে অবস্থা সহ? এই অবস্থা পাশা কাছে। আচ্ছা, আপনার পিঠে দেখি কি অবস্থা, দেখি একটু। এইগুলা কি সমস্যা আপনার একটু জানাবেন আমাকে? মেরুদণ্ড হাড় ভেঙে গেছিল, মেরুদণ্ড হাড় ভেঙে গেছিল? ওই জায়গায় 8টা স্ক্রু ঢুকায়নি, 2টো রড ঢুকায়নি। টোটালি হাঁটার কোনো সম্ভাবনা নেই? ডাক্তার বলেছে আমি আর কোনোদিন হাঁটতে পারবো না। হাঁটতে পারবেন না? আল্লাহু আকবার। আচ্ছা, যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। এত পরিমাণ শেয়ার করবেন যাতে কোনো ভাই, কোনো বোন অথবা কোনো এমন কোনো মানুষের সামনে যেন যে পৌঁছায়, যাতে করে এনার জীবনটা পরিবর্তন হয়ে যায়। আসলে এনার জন্য কিছু প্রয়োজন। এখন দেখেন উনি কোনোভাবেই ইনকাম করতে পারেন না, তাহলে তার এই ছোট ছোট সন্তানদেরকে কি খাওয়াবে, এখন কি করবে? এই অবস্থার ভিতরে তার জীবনযাপন করে যাচ্ছেন। তো আমি চাচ্ছি যে তাকে একটা ছোট্ট মুরগির ফার্ম করে দিব এখানে, দিয়ে যেন সে তার সন্তানদেরকে নিয়ে যেন চলতে পারে, যেন সেই সন্তানদেরকে নিয়ে যেন ঠিকমতো 2টা ডাল ভাত খেতে পারে। আমরা সেই লক্ষ্যে আসলে কাজ করে যাচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন। যারা দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন তারা অবশ্যই দোয়া করবেন এই ভাইয়ের জন্য, মুসলিম ভাইয়ের জন্য। এবং নিচে একটি নাম্বার দিয়ে রাখবো, নাম্বারে যোগাযোগ করে যে যেমনি পারেন তাকে সহযোগিতা করবেন। সহযোগিতা করে যেন এখানে একটি ছোট্ট করে আপাতত একটা মুরগির ফার্ম করে দিতে পারি, যেন ইনার জীবনটা ভালোভাবে কাটাতে পারে এবং ইনি যেন ভালো থাকতে পারে। আসলে এই মাত্র আমাদের এইটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। যারা অসহায়, যারা মানে উনি এক প্রকার এতিম, তো ওনাকে কেউ দেখে না, মানে এটা আমি জানি বেশ আগে থেকে, কারণ পাশে একটা মসজিদ বানাচ্ছিলাম আমরা, সেই মসজিদের কাজ শেষ হয়ে গেছে, আমরা ইনার ব্যাপারে কম বেশি জানি। তো এখন উনি আসলেই শুধু কাঁদে, মানে এখানে যখনই আসি তখনই উনি কান্নাকাটি করে। তো এই পরিস্থিতির ভিতরে উনি আছে। সবাই ওনার জন্য দোয়া করবেন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।